আসসালামু আলাইকুম। দেখেন বানিয়ে ফেললাম চিলি এগ ঘি দিয়ে, সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এরপরে ঘি দিয়ে দিলাম। দেখেন এখানে 5-6 জন 7 জন 10 জনও খাইতে পারবেন। যদি স্যান্ডউইচ এসে বানা 10-15টা কমপক্ষে 3টা ডিমের, পেঁয়াজ একটু বেশি দিছি আর মরিচ দিছি মেলা। এই মরিচগুলো ঝাল না, মরিচ দিয়ে ফ্লেভারের জন্য আমি একটু মরিচ বেশি খাই কারণ দিছি। আর ঝাল না, যারা যদি মরিচ কম খায় তারা টমেটো দিতে পারেন, মরিচ কমাই দিতে পারেন বাচ্চা কাচ্চা খাইলে। আর এগুলা দেখেন, এগুলাতে আমি স্যান্ডউইচও বানাইতে পারবো, রুটি দিয়ে খাইতে পারবো, পরোটা দিয়ে খাইতে পারবো, সব কিছুতে খাইতে পারবেন। এই যে দেখেন আছে খাঁটি গাওয়া ঘি। আমি দেখেন যদি যারা স্যান্ডউইচ বানান, যারা সকালবেলা বাচ্চার খাবার নিয়ে টেনশন করেন যে বাচ্চাকে কী দিবেন না দিবেন, হ্যাঁ, এরা আমার এই রেসিপিটা ফলো করে, আপনাদের কোনো টেনশন নাই। এই রেসিপিটা এত মজা, আর বাচ্চারা লেটে উঠে খাবে, চেটে উঠে খাবে। আর বাচ্চারা জিভে জল চলে আসার মতন একটা সকালের নাস্তা। এই দেখেন আমি একটু ঘি নিচ্ছি। এই যে যারা স্বাস্থ্যের সচেতন, ঘি তো সবার জন্য ভালো। এই দেন, এই যে রুটির মধ্যে আমি একটু ঘি দিলাম, একটু ছড়াই দিলাম। এমনি রুটিতে অনেকে ঘি দিয়ে খায়, তাই না? এইটা সবাই খেতে পারবে, আবাল বৃদ্ধ তো সবাই খেতে পারবে। এই দেখেন আমি নিলাম, এই যে এখান থেকে অল্পটা নিলাম, দেখেন ছড়াই নিলাম। আমি এইখানে রেখে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি। এই দেখেন আমি যদি এইখানে দেখাই, এই দেখেন আপনার মধ্যে সস আছে, ইউজ করতে পারবেন, হোমমেড সস যেগুলি। এই দেখেন, এই দেখেন আমি এটা একটা সাইড করে নিলাম। এই যে এরকম একটা ভাগ দিয়ে নিয়ে দেখেন, আমি যদি দেখা যায় কিনা দেখেন, আমি যদি এই যে এরকম দিই, এই দেখেন এক সাইডে একটু বাস করে নিলাম, এই সাইডটা এই যে এমনি নিলাম, হ্যাঁ, এই দেখেন নিয়ে এমনি নিয়ে এই যে এমনি, এই দেখেন। এখন একটু ফল প্লাগ, এই দেখেন, দেখছেন এটা সুন্দর পারফেক্ট, দেখছেন। এখন এইখান থেকে ঘি পড়বে না বা ইয়ে পড়বে না। এই দেখেন এক মাথা খোলা, এক কাগজের পাশায় দিলেন বা ফয়েল পেতে দিলেন, বা সুন্দর হয়ে গেল নাস্তা। এমনি করে আপনারা নাস্তা বানাবেন ডিম দিয়ে বা যে কোনো। ঠিক আছে, ভালো থাকবেন।